আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বারান্দায়। আমার গাছগুলোকে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। দেখুন, আজকে গাছে দুটা জবা ফুল ফুটেছে, তো সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি। আর আজকে আমি দেখাবো আমি কামিনী ফুল গাছ কিভাবে রিপোর্টিং করলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলতেই হচ্ছে, প্লিজ আপু ভাইয়ারা যারা আমাকে বন্ধ করে নেবেন, কেউ সংখ্যা দিয়ে আমাকে বন্ধ করবেন না, তাতে আমার চ্যানেলের অনেক সমস্যা হচ্ছে। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। আর যারা আমার পরিবারে আসবেন, অবশ্যই আমি তাদের পরিবারে যাব একটু সময় নিয়ে। তো এখানে আমার করলা গাছটা হয়েছে মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়ে উঠতেছে, ডালপালা ছড়াচ্ছে। তো গাছটা তো আমি লাগাইনি, ওগুলা আমার টবে সবজির খোসা ফেলেছিলাম, ওইখান থেকেই এই করলা গাছগুলো হয়েছিল। তো আমি অনেকগুলো গাছ উঠিয়ে ফেলে দিয়েছি। আর এই দুইটা গাছ ছিল। আর এখানে নিচে যেই পাতাগুলো আছে সেগুলো আমি একটু কেটে দিচ্ছি। নিচের পাতাগুলোকে কেটে দিলাম। আমার কেন যেন বারবার আমার ফুলগুলোর দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আর ক্যামেরাটা বারবার শুধু আমার ফুলগুলোর দিকে ঘুরিয়ে দিচ্ছি। জানি না, এগুলো হয়তো আমার ভালো লাগে এই কারণে। এই তো আমার সেই গাছটা, কামিনী ফুল গাছটা আমি নিয়েছিলাম প্রায় সপ্তাহখানিক হবে। তো গাছটাকে আমি সাথে সাথে রিপোর্টিং করি নাই। এখানে আমি বড় একটা টব নিয়েছি, আর টপের ছিদ্র করে নিতে হবে। হ্যাঁ, আর ছিদ্রগুলো আমি একটু বন্ধ করে দিচ্ছি এই কাগজগুলো দিয়ে। এখন মাটি দিয়ে দিব। এই তো গাছটা আমি ব্যাগ থেকে খুলে নিয়েছি। তো এখন এই তো একটু করে দেখিয়ে দিলাম। তো এই গাছের যে মাটিগুলো ছিল এগুলাকে আমি রাখবো না, একটু ঝরিয়ে দেব যাতে করে নতুন শিকড় গজাতে পারে। এভাবে শিকড়গুলোকে একটু ছাটিয়ে দেব আর মাটিগুলো একটু ফেলে দেব। এখানে শিকড় কাটলে কোনো সমস্যা নেই। ছুরির সাহায্যে মাটিগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে মাটি দিয়ে দিচ্ছি। ওই যে আমার যে মাটিগুলো ছিল আগে সেগুলোর সাথে আর গাছ থেকে যে মাটিগুলো হয়েছিল সেগুলো একসাথে মিক্স করে তো আমি গাছটা লাগিয়ে দেবো এখানে।
আমি মাটি দিয়ে দিচ্ছি। চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এই তো গাছটা আমার রিপোর্টিং করা শেষ। এই তো 1 আঙ্গুল পরিমাণ নিচে মাটি রাখতে হবে, এর থেকে বেশি উপরে মাটি দেওয়া যাবে না, তাহলে পরবর্তীতে গাছে খাবার দেওয়া যাবে না। সে কারণে এই তো আমি এখন পানি দিয়ে দিলাম। আর এই যে পানি দিচ্ছি, আর গোড়ার মাটি যখন শুকিয়ে আসবে তখন আবার পানি দেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।